নমস্কার, কেমন আছেন আপনারা? এবং জানি অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন সম্রাটদা, মূর্তি কোথায় গেল? আপনি গাছ বলে পালিয়ে গেলেন, মূর্তিটা তো বললেন না। না, আজকের এপিসোডে আমরা একটু মূর্তি ধরব। মূর্তি আমরা বাড়িতে রাখতেই পারি, কিন্তু জোর সংখ্যার মূর্তি কিন্তু আমরা বাড়িতে রাখতে পারি না। আমাদের বাড়িতে বাস্তু মতে আমাদের বাড়িতে কিন্তু 2 ইঞ্চির যে মূর্তি রয়েছে এই মূর্তি কিন্তু বাড়িতে রাখা যায় না। 4 ইঞ্চির যে মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু বাড়িতে রাখা যায় না। 6 ইঞ্চির যে মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু বাড়িতে রাখা যায় না। 8 ইঞ্চির যে মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু বাড়িতে রাখা যায় না। এবং 10 ইঞ্চির যে মূর্তি রয়েছে এই মূর্তি কিন্তু বাড়িতে রাখা যায় না। তার কারণ এই বিভিন্ন মূর্তি থেকে আমরা কিন্তু বিভিন্ন নেগেটিভিটি পেতে পারি। আমরা 1 ইঞ্চি রাখতে পারি, আমরা 3 ইঞ্চি রাখতে পারি, আমরা 5 ইঞ্চি রাখতে পারি, আমরা 7 ইঞ্চি রাখতে পারি, আমরা 9 ইঞ্চি রাখতে পারি, আমরা 11 রাখতে পারি, আমরা 13 রাখতে পারি। তার মানে আমরা বেজোড় সংখ্যার যে কোনো নাম্বারের আমরা ইঞ্চিতে আমরা কিন্তু মূর্তি আমরা বাড়িতে প্রতিস্থাপন করতেই পারি। 2 ইঞ্চিতে যদি আপনি জিজ্ঞেস করবেন সম্রাটদা 2 ইঞ্চিতে কেন আপনি বলছেন 2 ইঞ্চিতে কী হয়? দেখুন, 2 ইঞ্চির মূর্তি যদি আমরা বাড়িতে রাখি কিছুই না, সেই বাড়িতে আমরা দেখব বেশ কিছুদিন পর সেই বাড়িতে আস্তে আস্তে মানিটোরিয়াল লস আস্তে আস্তে হচ্ছে এবং তাতে আমরা দেখব সেখান থেকে প্রচুর আর্থিক নষ্ট। আপনি এসে বলবেন সম্রাটদা আমার বাড়িতে না প্রচুর অর্থ নষ্ট হচ্ছে, নদীর মতো পয়সা বেরিয়ে যাচ্ছে, একদিক দিয়ে আসছে আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। যা আমি টাকা নিয়ে বাড়িতে আসছি, 4 জন দাঁড়িয়ে রয়েছে সেই টাকা নেওয়ার জন্য। কেন? তার কারণ আপনি কোনো একটা মেলায় গিয়েছিলেন, কোথাও ঘুরতে গিয়েছিলেন, কোনো দোকানে গিয়েছিলেন, সেখান থেকে একটা শোপিস নিয়েছেন, সেখানে সেই মূর্তিটা হয়তো 2 ইঞ্চির মূর্তি। আর 2 ইঞ্চির মূর্তি বাড়িতে রাখলেই কি হয়? লস অফ ওয়েলথ। শুধু লস অফ ওয়েলথ মানে কি? আপনার টাকা শুধু যাবে না, তার মানে টাকাও গেল, সম্পত্তি নষ্ট হতে পারে, সম্পত্তি নাশ হতে পারে। 2 ইঞ্চির মূর্তি বাড়িতে রাখলে বাড়িতে ফাইন্যান্সিয়াল যে লস সেই লসগুলো হতে পারে, বাড়িতে থানা পুলিশ হতে পারে, কোর্ট কেস হতে পারে, শরিকি দ্বন্দ্ব হতে পারে, শরিকি দ্বন্দ্বে বাড়ি বিভেদ হয়ে যেতে পারে। তার মানে 2 ইঞ্চি মূর্তির এত বড় ক্ষমতা রয়েছে যে আপনাকে পথে বসিয়ে দিয়ে যেতে পারে 2 ইঞ্চির মূর্তি। কারণ আপনার লস অফ ওয়েলথ এত হবে যে আপনাকে পথে বসিয়ে দিয়ে চলে গেল। আপনি যখনই 2 ইঞ্চির মূর্তি আনলেন তারপর থেকে দেখছেন ফাইন্যান্সিয়াল লস, আপনার মানিটোরিয়াল জায়গা দাঁড়াচ্ছে না, আপনার ইনক্রিমেন্ট কমে গেল, আপনার ইনকাম কমতে আরম্ভ করছে, সেই জায়গাগুলো আপনারা পরিলক্ষিত করতে পারেন। 2 ইঞ্চির মূর্তি তাহলে আপনারা ঘরে রাখবেন না। 4 ইঞ্চির মূর্তিও আপনারা কিন্তু ঘরে রাখবেন না। যখনই আপনারা 4 ইঞ্চির কোনো মূর্তি ঘরে এনে রাখলেন, আমরা অনেক সময় ঠাকুর দেবতার মূর্তিও কিন্তু আমরা প্লেস করি আমাদের সিংহাসনে। সেই সিংহাসনের যে মূর্তি তারও কিন্তু মাপ যেন 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি আর 10 ইঞ্চির মধ্যে সেই ঠাকুরের যেন মাপ না হয়। কারণ কি? যদি 4 ইঞ্চির যদি একটা মূর্তি হয় তাহলে আমাদের সে বাড়ির মধ্যে দুঃখ বাড়ে, সে বাড়ির মধ্যে বেদনা বাড়তে আরম্ভ করে, সে বাড়ির মধ্যে হতাশা বাড়তে আরম্ভ করে। এবার আমরা চলে আসি কোথায়? 6 ইঞ্চির মূর্তিতে। 6 ইঞ্চির মূর্তি যখনই আপনি বাজার থেকে কিনে আনবেন বা 6 ইঞ্চির মূর্তি যখনই আমরা বাড়িতে এনে রাখবো, তখন দেখবো সে বাড়িতে একটা স্ট্রাগল শুরু হলো। এবং সেই স্ট্রাগলটা কি? যুদ্ধের মতো স্ট্রাগল। আপনি আপনার হাজব্যান্ডের সাথে বেরোলেন, মেলায় গেলেন, একটি 6 ইঞ্চির মূর্তি নিয়ে এসে রাখলেন। যেই রাখলেন তারপর দেখা গেল দিন 10 চলে গেল, তারপর থেকে আপনার হাজব্যান্ডের সাথে আপনার যেন আদায় কাজকলায় সম্পর্ক, যুদ্ধ যেন আর শেষ হচ্ছে না, সে যুদ্ধের মতো পরিস্থিতি। তার মানে হানাহানি লেগে যেতে পারে, ঝগড়া লেগে যেতে পারে, সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, সম্পর্ক কোর্টে গিয়ে শেষ হয়ে যেতে পারে। 6 ইঞ্চির মূর্তিতে কিন্তু এইরকম একটা জায়গা। আপনার বন্ধুর সাথে হঠাৎ ফাইট লেগে গেল, আপনার পাশের প্রতিবেশীর সাথে হঠাৎ করে যেন একটা বাদ বিতণ্ডা লেগে গেল। 6 ইঞ্চির মূর্তি যদি আমরা বাড়িতে রাখি আমাদের জীবনে কিন্তু কলহ বাড়ে। 8 ইঞ্চির প্রভাব কি? 8 ইঞ্চি মানে কিন্তু খুব খারাপ। দেখুন, আমরা সারা জীবন খুব ভালো আছি, আমাদেরকে কেউ টোকে না, আমাদেরকে কেউ আমাদের মধ্যে কেউ ইন্টারফেয়ার করে না। কিন্তু দেখা গেল 8 ইঞ্চির মূর্তি যদি আপনি বাজার থেকে কিনে এনে বাড়িতে প্রতিস্থাপন করলেন, তারপর থেকে দেখা গেল আপনার জীবনে না মানুষের ইন্টারফেয়ারেন্স অনেক বেড়ে গেল। পাশের বাড়ির লোক বলছে কি রান্না হলো, কি খেলে, আচ্ছা তোমাদের বাড়িতে কালকে কেন ঝগড়া হলো, তোমার ছেলেটি, এ বাবা তোমার মেয়ের এত বয়স হয়ে গেল এখনো বিয়ে হচ্ছে না। এই যে ইন্টারফেয়ারেন্সগুলো, এগুলো কিন্তু 8 ইঞ্চি মূর্তি যখনই আপনি বাড়িতে আনবেন তারপর থেকেই দেখবেন কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে। আপনার থেকে, আপনার মায়ের থেকে যেন মাসির দরদ বেশি হয়ে গেল হঠাৎ করে। 8 ইঞ্চির মূর্তি হার্মফুল, তার মানে বাড়িতে হার্ম করবে, আপনার সম্পর্কের মধ্যে হার্ম করবে, আপনার পাড়া প্রতিবেশী আপনার দিকে চেয়ে থাকবে, আপনি যেন সবার নজরে চলে আসলেন।
কেউ যেন আপনার আর এবং নজরের দোষও 8 ইঞ্চির মূর্তিতে নজরের দোষও লাগে, এই জায়গা থেকেও আপনাদেরকে সাবধান। আপনার বাড়িতে যদি ছোট্ট ফুটফুটে একটি বাচ্চা থাকে, আপনি 8 ইঞ্চির মূর্তি যদি লাগান বাড়িতে বা প্রতিস্থাপন করেন, তাহলে দেখা গেল সেই বাচ্চাটির দুর্দশা শুরু হলো, তার রোগ, তার অসুস্থতা, সে যেন সুস্থ হচ্ছে না, তার প্রতি যেন মানুষের একটা নজর লেগে যাচ্ছে, একটা জীর্ণতা, তাকে খাওয়াচ্ছেন কিন্তু সে রোগা থেকে মোটা আর হচ্ছে না, তার শরীর তার বাড়ছে না, ইত্যাদি ইত্যাদি জায়গা কিন্তু 8 ইঞ্চির জায়গায় কিন্তু সাবধান। এবং 8 ইঞ্চির যদি মূর্তি আপনি রাখেন, বাড়িতে ফাইন্যান্সিয়াল ফ্লো আস্তে আস্তে নষ্ট হতে আরম্ভ করে, বাড়িতে স্ট্রাগল প্রচণ্ড পরিমাণে বাড়তে আরম্ভ করে, এবং এমন স্ট্রাগল বাড়িয়ে দেয় যে আপনার চুল পাকতে আরম্ভ করেছে কিন্তু আপনার জীবন এখনও সঠিক রাস্তায় আপনি এখনও হাঁটতে আরম্ভ করেননি। তো 8 ইঞ্চির মূর্তি থেকে কিন্তু আপনাদেরকে এই জায়গায় সাবধানতা অবলম্বন করতেই হবে। 10 ইঞ্চির মূর্তি, 10 ইঞ্চির মূর্তিও কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। 10 ইঞ্চির মূর্তি থেকে আমরা কি কনফিডেন্স ল্যাক করি, 10 ইঞ্চির মূর্তি থেকে আমরা এনার্জি ল্যাক করি, 10 ইঞ্চির মূর্তি থেকে আমরা আমাদের কারেজ, আমাদের সাহসিকতাকে ল্যাক করি। আমরা ইনভেস্টমেন্ট করি ঠিকই, কিন্তু ইনভেস্টমেন্ট কোথায় করব, কেন করব, তার বুদ্ধি যেন মাথায় আর খুঁজে পাচ্ছি না। তার মানে 10 ইঞ্চির মূর্তি যখনই আমি বাড়ি আনলাম, তারপর থেকে আমার ইনভেস্টমেন্টের পলিসি নষ্ট হয়ে গেল, ইনভেস্টমেন্ট কোথায় করব তার নজর আমার হারিয়ে গেল, লস অফ ওয়েলথ বাড়তে আরম্ভ করলো, আমার যে প্রাপ্ত সূত্রে আমি যে সম্পত্তি অধিকার করেছিলাম সেই সম্পত্তিগুলো আমি আস্তে আস্তে হারাতে আরম্ভ করলাম। এই জায়গাগুলো আপনি কিন্তু দেখতে আরম্ভ করলেন। কাজেই 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি আর 10 ইঞ্চি এই মূর্তিগুলো কিন্তু আমরা বাড়িতে প্রতিস্থাপন করব না। আশা করি আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগলো। তার কারণ হচ্ছে আপনি বলবেন যে সম্রাটদা খুব উপকার হলো, কারণ বাড়িতে বাই চান্স যদি 2 ইঞ্চির মূর্তি রাখতাম তাহলে তো লস অফ ওয়েলথ হয়ে যেত, 10 ইঞ্চির মূর্তি রাখলে আমাদের তো কনফিডেন্স নষ্ট হয়ে যাবে, এনার্জি নষ্ট হয়ে যাবে, আমার তো বাচ্চার পড়াশোনাটাই নষ্ট হয়ে যাবে। 8 ইঞ্চির মূর্তি রাখবো কেন, না তাহলে তো আমার ফাইন্যান্স লস হয়ে যাবে, আমার বাড়িতে তো আবার দুঃখ, দুর্দশা, দৈন্যতা শুরু হয়ে যেতে পারে। তাহলে দৈন্যতায় আমরা আর যাব না 8 ইঞ্চির মূর্তি থেকে। 6 ইঞ্চির মূর্তি কেন রাখবো না, তার কারণ হচ্ছে আমরা কারোর সাথে যুদ্ধ চাই না, কারোর সাথে ঝগড়া চাই না, কারোর সাথে বাদ বিতণ্ডা ইত্যাদি চাই না। তাহলে 6 ইঞ্চির মূর্তি না রাখলে ঝগড়া, ক্লেশ, বাদ বিতণ্ডা, ঝগড়া, অশান্তি ইত্যাদি ইত্যাদি কমে যাবে। 4 ইঞ্চি আমার দুঃখ কমাবে, 4 ইঞ্চি আমার বেদনা কমাবে, 4 ইঞ্চি আমার জীবনের যাবতীয় যে সমস্ত সরোজগুলো রয়েছে সেই সরোজগুলো আস্তে আস্তে সে দূরে সরাবে। এবং 2 ইঞ্চি কী করবে, 2 ইঞ্চি আমার লস অফ ওয়েলথ থেকে আমাকে যদি না রাখি তাহলে সে আমাকে লস অফ ওয়েলথ থেকে বাঁচাবে। তাহলে আপনারা বাড়িতে 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি আর 10 ইঞ্চি মূর্তি আপনারা বাড়িতে রাখবেন না। আপনারা যখনই মূর্তি কিনবেন প্লিজ তার মাপ কিন্তু আপনারা স্কেলে মেপে নেবেন বা ফিতে মেপে নেবেন, তার ইঞ্চি কতটা হচ্ছে সেই ইঞ্চি মেপে আপনারা কিন্তু বাড়িতে যে কোনো মূর্তি আপনারা বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন। আর একটা কথা আমি যেতে যেতে বলি, সেটা হচ্ছে যে বাড়িতে অনেকেই পারদের শিবলিঙ্গ লাগেন বা অনেকে স্ফটিকের শিবলিঙ্গ রাখছেন, পাথরের শিবলিঙ্গ রাখবেন না। তার কারণ শিবলিঙ্গ আমরা সাধারণ মানুষ কিন্তু পুজো করতে পারি না। শিবলিঙ্গকে পুজো করতে গেলে আপনার ভেতর থেকে আপনাকে নিষ্কাম হতে হবে, আপনার কোনো কামনা থাকবে না, আপনার কোনো বাসনা থাকবে না, আপনার জাগতিক যে সুখ, এই সুখের প্রতি আপনার কোনো নেশা থাকবে না। আপনি একজন সাত্ত্বিক মানুষ যদি আপনি হন তবেই আপনি শিবলিঙ্গের পূজা করতে পারেন। আর আমরা যারা গৃহস্থ মানুষ, আমরা তো গৃহস্থের মধ্যে আমরা ফাইন্যান্সিয়াল বেনিফিট খুঁজি, সন্তানের বেনিফিট খুঁজি, আমরা স্বামী স্ত্রীতে সহবাসে লিপ্ত হই। তার মানে এই যে সমস্ত জিনিসগুলো আমরা গৃহস্থ জীবনে করি, শিবলিঙ্গ কিন্তু সেগুলো বরদাস্ত করে না। আমি জানি শিবকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, শিবলিঙ্গের জায়গায় আমরা যদি শিবের মূর্তি আনি তাহলে আমাদের খুব ভালো হয়। অর্থাৎ ধ্যানস্থ শিবের মূর্তি আপনি যদি বাড়িতে পূর্ণাঙ্গ মূর্তি যদি আপনি বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি কিন্তু ফুটে উঠবে। কিন্তু যখনই আপনি শিবলিঙ্গ রাখবেন, শিবলিঙ্গ বাড়িতে রাখার ফলে কিন্তু বাড়িতে প্রচুর ঝগড়া, অশান্তি, বাগবিতণ্ডা, মানিটোরিয়াল লস, সন্তানের লস, সন্তানের পড়াশোনা নষ্ট, আমাদের সম্পত্তি নষ্ট, জীবনে না বড় হতে পারা, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আটকে যেতে পারে শিবলিঙ্গ প্রতিস্থাপনের পরে। এবং মেয়েদের শিবলিঙ্গ দর্শনই করতে নেই, সেটাও কিন্তু আমাদের শাস্ত্রে ভালো করে বলা আছে, এবং মেয়েরা কিভাবে দর্শন করবে তারও একটা পরিমাপ দেওয়া আছে। কাজেই গৃহস্থ মানুষেরা আপনারা যারা রয়েছেন, শিবকে পুজো করতে গেলে পূর্ণাঙ্গ শিবকে নিয়ে এসে পুজো করুন, শিবলিঙ্গকে প্লিজ বাড়িতে রাখবেন না। শিবের মাথায় জল প্রদান করার কথা বলা হয়েছে, জল দান করার কথা বলা হয়েছিল। আপনারা যদি বাড়িতে শিবের একটি মূর্তি এনে রাখেন, তার উপর যদি আপনারা জল দেন তাহলে খুব ভালো হয়। শিবলিঙ্গে দয়া করে জল দেবেন না, এবং শিবলিঙ্গ মেনটেন করতে অনেক সমস্যা আপনাদেরকে সম্মুখীন হতে হবে। আপনারা যদি মনে হয় যে না সম্রাটদা কিছু বাদ চলে গেল, নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট পড়বো, তারপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আপনারা আরও কি জানতে চাইছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমাকে একটু উদ্বুদ্ধ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারকে আরও বাড়িয়ে তুলুন, কারণ আপনারাই আমাদের পরিবারকে এতটা সুন্দর জায়গায় নিয়ে এসছেন। তাহলে আপনারাও আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেল প্রেস করুন, ভিডিও যখনই দেব তার নোটিফিকেশান পেয়ে আমাদের ভিডিও এনজয় করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। রাত্রি 9টায় সম্রাট দা হাজির থাকছে। আপনারা থাকছেন তো আমার সাথে গল্প আড্ডায়। নমস্কার।